হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। আমি একটু ক্যামেরার পজিশনটা ঠিক করে নিই, দাঁড়ান। এবার ঠিক আছে। সো আজকে খুব সেন্সিটিভ টপিক বন্ধুরা, দেখে নেব যে আপনার শত্রুরা কারা। ঘরের শত্রু হতে পারেন, বাইরের শত্রু হতে পারেন, ঘরের বাইরে হতে পারেন, সব জায়গায় থাকতে পারেন। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছেন, আপনাকে ডিফেম করার চেষ্টা করছেন, আপনার অফিসে থাকতে পারেন, বন্ধুরূপী শত্রু থাকতে পারেন। তারা কারা আজকে দেখে নেব, তাদের আগামী পদক্ষেপ কী হতে চলেছে দেখে নেব, এবং আপনার জন্য গাইডেন্স দেখে নেব। ওকে বন্ধুরা, সো দেখুন এখানে আমি দুটি অপশন রেখেছি আপনাদের জন্যে। গ্রুপ 1 হলো ডেথ কার্ড, গ্রুপ 2 হলো দ্য টাওয়ার। ওকে, দুটোই কিন্তু পরিবর্তনের সূচক, দুটো কার্ডই পরিবর্তনের সূচক, দুটো কার্ডই কিন্তু আগাম যে পরিবর্তনের সম্ভাবনা বা কোনো কিছু ধ্বংস হয়ে গিয়ে নতুনভাবে শুরু করার সম্ভাবনার কথা বলে। দুটোই কিন্তু মেজর আরকানা। ওকে, সুতরাং গ্রুপ 1-এ রেখেছি ডেথ কার্ড, গ্রুপ 2-তে রেখেছি দ্য টাওয়ার কার্ড। আমি ছবিগুলো সামনে থেকে দেখাতে চাইছি আপনাদের। ডেথ কার্ডে দেখুন ঘোড়ায় করে যাচ্ছে একজন স্কেলিটন, সূর্য উঠছে এবং একটি শিশু রয়েছে পায়ের কাছে, একটি ইয়াং কেউ, একজন রাজা, একজন অলরেডি মৃত, পাহাড় রয়েছে, নদী রয়েছে, সমস্ত কিছু রয়েছে, নদীতে নৌকা চলছে। গ্রুপ 1 এটি। গ্রুপ 2 দেখুন টাওয়ার, টাওয়ারের মধ্যে আগুন লেগেছে বজ্রপাতের কারণে, বৃষ্টি হচ্ছে, বজ্রপাতের কারণে আগুন লেগেছে এবং উইন্ডো দিয়ে দুজন মানুষ বাঁচার জন্যে তো নিচে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু নিচে দেখুন এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, তো সেখানেও কতটা তারা সেফ তারা জানে না। পরিবর্তন ডেপিক্ট করে ডেথ অ্যান্ড টাওয়ার। সো বন্ধুরা, আপনারা চুজ করে নিন দুটি অপশনের মধ্যে যে কোনো একটি। আমি ডেথ কার্ড বা গ্রুপ 1-কে দিয়ে আমার রিডিং করা শুরু করব। আজকে রিডিংয়ের টপিক হলো আপনার শত্রুরা কারা, তাদের আগামী পরিকল্পনা বা পদক্ষেপ কী আপনার বিরুদ্ধে, এবং আপনার জন্য কী গাইডেন্স রয়েছে ডিভাইনের তরফ থেকে। ওকে, সো আপনারা চুজ করে নিন। আমি ডেথ বা গ্রুপ 1-কে দিয়ে রিডিং শুরু করছি। ওকে, সো বন্ধুরা, যারা আপনারা ডেথ কার্ডটি চুজ করেছেন, ঠিক আছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডেথ কার্ডটি ইগো ডেথের কথাও বলে। ইগো ডেথ আপনার শত্রুদের ইগো ডেথের কথা বলে, বা হতে পারে যে আপনি জীবনে এমন শত্রুতা দেখেছেন বা এত নেগেটিভিটি ফেস করেছেন, আপনার মধ্যে যে ইগো ছিল, নিজেকে নিয়ে কোনো হাম্বড়া ভাব থাকতে পারে, নিজেকে নিয়ে কোনো রকমের একটা হাইফাই থটস থাকতে পারে, তার মধ্যে চেঞ্জ ঘটেছে। আপনি এখন মাটিতে পা রেখে চলছেন, এবং যখন আপনি মাটিতে পা রেখে চলছেন তখন কিন্তু শত্রুদের সাথে মোকাবেলা করা আপনার আরও সহজ হয়ে যাচ্ছে। তাদের ইন্টেনশন, তাদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আপনি আরও স্পষ্টভাবে বুঝতে পারছেন। বন্ধুরা, আমি দেখে নেব যে আপনার শত্রুরা কারা। তারা কি পরিবারের মধ্যে রয়েছে, ফ্যামিলির কেউ, অফিস কলিগ, বন্ধুরূপী শত্রু, পাড়া প্রতিবেশী, কারা তারা, বা তাদেরকে আপনি অলরেডি শত্রু বলেই চিহ্নিত করেন। তারা হয়তো আপনার সামনে সামনে ভালো কথা বলে, কিন্তু আপনার পিছনে আপনার সম্পর্কে বাঁকা কথা বলে, আপনার ক্ষতি করার চেষ্টা করে। দেখব আপনার কোনো ইনলজ, আপনার শ্বশুরবাড়ির লোকজন, বা যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। বন্ধুরা, আমি দেখে নেব কারা তারা, তারপরে দেখব তাদের আগামী পদক্ষেপ বা পরিকল্পনা কি আপনাকে নিয়ে, তারপরে দেখব যে এদের এগেনস্টে আপনার অ্যাকশন কি। ওকে, গ্রুপ 1 আপনার অ্যাকশন নয়, অ্যাকচুয়ালি আমি গাইডেন্স দেখব আপনার জন্য, যে এদের নজর থেকে আপনি বাঁচবেন কি করে, নিজেকে কি করে রক্ষা করবেন, নিজের এনার্জিকে কি করে প্রোটেক্ট করবেন। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 দেখে নিচ্ছি কারা শত্রু আপনাদের। ওকে, কিং অফ সোর্ডস। ওকে ওকে, নাইন অফ কাপস,
Wheel of Fortune, Ace of Pentacles, এক্সপ্লেন করবো আমি প্রত্যেকটা কার্ড। ইগো, ওকে, ডেভিল, 10 of Pentacles, Awakening or Hanged Man, থ্রি অফ সোর্স। বন্ধুরা, শ্বশুর বাড়ির সম্পর্ক থেকে আপনি ভীষণভাবে ব্রোকেন হার্ট, আপনার লাইফ পার্টনার বা আপনার শ্বশুর বাড়িতে কেউ এমন রয়েছেন যিনি কিন্তু আপনাকে ঠিক ভালো চোখে দেখেন না। স্ট্রেংথ এসছে বটম অফ দ্য ডেক। কিছু কিছু মানুষ হতে পারেন যে আপনার ইনলজরা আপনাকে ভালো চোখে দেখেন না, শত্রুতার শিকার হয়েছেন আপনার ইনলজের থেকে, ঠিক আছে? আপনাকে আপনার সন্তানকে মেনে নেওয়া হয়নি, অনেক বেশি অন্যায় করা হয়েছে আপনাদের সাথে। কিছু কিছু মানুষ তো লিটারালি বেরিয়ে এসছেন, ওকে? এবং এখানে আমি ফেমিনিন এনার্জি দেখছি, বেরিয়ে এসছেন আপনারা নিজেরাই চেষ্টা চরিত্র করে নিজের জীবনটাকে আবার গুছিয়ে নিয়েছেন, কিন্তু এই মানুষগুলোর প্রতি ক্ষোভ বা অভিযোগ আপনার যায়নি। কিছু কিছু মানুষের লাইফ পার্টনার অত্যন্ত বেশি স্ট্রেট ফরওয়ার্ড, টক্সিক, তার মুখের ভাষা হয়তো ভালো ছিল না, তার সাথে আপনার সবসময় একটা ইগো ক্ল্যাশ চলতো। হয়তো আপনার শ্বশুর বাড়ির লোকেরা সাপোর্টিভ ছিল, কিন্তু আপনার পার্টনার একেবারেই আপনার প্রতি সাপোর্টিভ ছিল না। এটাও হতে পারে, বা এটাও হতে পারে যে আপনার শ্বশুর বাড়ি, আপনার ইনলজ যারা, আপনার স্বামী সহ, তারা কোনোদিন আপনাকে বোঝেননি, তারা কোনোদিনই আপনাকে বোঝেননি। সন্তানাদির ক্ষেত্রেও আপনাকে রীতিমতো স্ট্রাগল করতে হয়েছে। হয়তো আপনার সন্তানকে নিয়ে আপনার স্ট্রাগল করতে হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তার পড়াশোনা, তার এডুকেশনের জন্য আপনাকে স্ট্রাগল করতে হয়েছে। নতুন করে অনেকবার আপনি শুরু করতে চেয়েছেন আপনার মানুষটির সাথে, আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনি অনেকবার নতুন করে শুরু করতে চেয়েছেন, অ্যাডজাস্ট করতে চেয়েছেন, তারা আপনাকে বোঝার চেষ্টা করেনি। আপনি নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায় আপনার ভাগ্যোন্নতি করেছেন, আপনি নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায়, নিজের ভাগ্যে পরিবর্তন নিয়ে এসেছেন, কিন্তু এই মানুষগুলোর প্রতি আপনার ক্ষোভ এখনও রয়েছে এবং প্রচণ্ড ইগো বেসড এনার্জি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনার স্বামী হয়তো আপনার সাথে দুর্ব্যবহার করতেন, বা আপনার স্ত্রী হয়তো আপনার সাথে দুর্ব্যবহার করেছিলেন, যেটা আপনার আত্মসম্মানে, আত্মমর্যাদায় লেগেছিল, সেখান থেকে আপনি সরে আসেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার স্বামী বা স্ত্রী আপনাদের সুখী পরিবার, আপনাদের সুন্দর পরিবার ছেড়ে চলে গেছেন। আপনারা তাদের সাথে যতই ভালো করুন না কেন, তাদেরকে যত সুখ আনন্দ মানে যেটা আর কি জাগতিক জীবনে প্রয়োজন হয়, একটা ভীষণ ভালো লাইফস্টাইল লিড করবার জন্য আপনি অনেক কিছুই দিয়েছেন, কিন্তু সে শত্রুতা করে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে একা করে দিয়ে চলে গেছে। এবং সেই আঘাতটা কিন্তু আপনার মনের মধ্যে ভীষণভাবে রয়েছে। হতে পারে আপনি তাকে সমস্ত ধরনের সিকিউরিটি প্রোভাইড করেছিলেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থেকে আরম্ভ করে পিস, কন্টেন্টমেন্ট, সমস্ত কিছু। এখানে দেখুন হাইলাইটেড হচ্ছে পিস, কন্টেন্টমেন্টের এনার্জি। আপনি তার স্বপ্ন পূরণ করেছিলেন, বাট হি অর শি লেফট ইউ অ্যালোন। আপনার মধ্যে মানসিক জোর অত্যন্ত বেশি, আপনার মধ্যে এবং এরকমও হতে পারে যে কিছু আত্মীয় স্বজন, বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির দিককার কিছু আত্মীয় স্বজন, ইনলজের দিককার, ম্যারিটাল রিলেশনশিপ ভীষণভাবে হাইলাইটেড হয়েছে। ইনলজের দিককার কিছু আত্মীয় স্বজন কিন্তু হতে পারে আপনার সাথে ভালো ব্যবহার করেনি, তারা আপনার মর্যাদা, আত্মমর্যাদা, আত্মসম্মান বোধে আঘাত করেছে।
যারা স্টুডেন্ট তারা হতে পারেন, স্কুল কলেজে এই মুহূর্তে পড়ছেন, তারা হতে পারে প্রেমে কিছু আঘাত পেয়েছেন, বা হতে পারে খুব ঘনিষ্ঠ বন্ধু তাদের সাথে প্রতারণা করেছেন, এরকমও হতে পারে। ভীষণ ঘনিষ্ঠ বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাকে বলে, তারা পিছন থেকে ছুরি মেরেছে, এবং এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল তাদের। যখন হয়তো আপনাকে সাহায্য করবার প্রয়োজন ছিল, সেই সময় তারা নিজেদের স্বার্থ গুছিয়ে পাশ থেকে সরে গেছে, এরকমও হতে পারে। গ্রুপ 1, যেখানে যেখানে আপনার পাশে দাঁড়ানোর কথা ছিল, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার বন্ধু, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডও হতে পারে, যেখানে যেই সময় আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল, সেই সময় কিন্তু তারা স্ট্যান্ড নেয়নি আপনার জন্যে। তারা আপনার পাশ থেকে সরে গেছে, এবং এই প্রতারণাটা আপনার জন্য ভীষণভাবে একটা আঘাত, ভীষণভাবে একটা আনএক্সপেক্টেড। কিছু কিছু মানুষের হতে পারে আপনার স্পাউস, আপনার স্বামী বা স্ত্রী ভীষণভাবে নেশার কবলে পড়েছিলেন, অ্যালকোহল বা ড্রাগস বা অন্য রকমের নেশা, অন্য সম্পর্কে জড়িয়ে পড়া, এবং মুখের ভাষা খুব খারাপ, যেটা আপনাদেরকে আঘাত দিয়ে গেছিল, এবং ওখান থেকে আপনারা বেরিয়ে আসেন, এই সিচুয়েশন থেকে আপনারা বেরিয়ে আসেন। গ্রুপ 1, ওকে। সো খুব কমপ্লিকেটেড সিচুয়েশন দেখেছে নিজেদের লাইফে গ্রুপ 1, সেখান থেকে বেরিয়ে আসেন। আপনি নিজের একটা নিজস্ব জগৎ খুব কষ্ট করে গড়ে তুলেছেন, হয়তো আপনার সন্তানও রয়েছে একটি, কিন্তু এখনও পর্যন্ত ওই পাস্ট এক্সপিরিয়েন্সগুলো আপনাকে হন্ট করে। বন্ধুরা, দেখবো এই মানুষগুলোর কি আগামী পদক্ষেপ আপনাকে নিয়ে কিছু রয়েছে, তাদের মনে কি আপনার সাথে খারাপ করার আরও কিছু পরিকল্পনা রয়েছে, নাকি তারা এখন মানে আপনার থেকে অব্যাহতি পেয়ে তারা এখন ভালো রয়েছে, দেখে নেব। এই মানুষগুলোর আপনার প্রতি বর্তমান মনোভাব কি, আপনার প্রতি তাদের আগামী পদক্ষেপ কি হতে পারে। এই মানুষগুলি আপনার সম্পর্কে কী ভাবে, তাদের আপনার প্রতি মনোভাব এখন কিরম, তারা কি আপনার সম্পর্কে ভাবেন নাকি ভাবছেন না, তারা কি আপনার এগেনস্টে আরও কিছু ক্ষতি করার চেষ্টায় রয়েছেন, দেখে নেব। গ্রুপ 1, Knight of Pentacles, okay. Eight of Cups, Page of Cups, Three of Wands, Two of Swords, Four of Pentacles, bottom of the deck হলো Nine of Pentacles। বন্ধুরা, এরা কিন্তু এই সময় একাকিত্বে ভুগছেন, ঠিক আছে, ভীষণ লোনলি ফিল করছেন। আপনার প্রতি করা অন্যায়, আপনার প্রতি করা দুর্ব্যবহারের জন্য এরা কিন্তু অনুতপ্ত, কিন্তু নিজে থেকে এগিয়ে এসে যে আপনার কাছে ক্ষমা চাইবেন বা সারেন্ডার করবেন, এরকম কোনো রকমের সাহস কিন্তু এরা নিজেদের মধ্যে জুটিয়ে উঠতে পারছে না। পরিষ্কারভাবে বলতে গেলে এরা কিন্তু আপনাকে নিজের জীবনে ফিরে পেতে চান কোনো রকমের একটা মিরাকল হোক। এনারা যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন, যাদের সাথে হয়তো আপনারা সেপারেশনে রয়েছেন, ডিভোর্স হয়ে গেছে, বা আপনাদের ইনলজ হয়ে থাকে, যারা হয়তো একসময় আপনার সাথে অন্যায় করেছিলেন, তারা কিন্তু এখন ভীষণভাবে অনুতপ্ত। তারা রিয়েলাইজ করতে পেরেছেন যে আপনার সাথে যেটা এনারা করেছেন সেটা ঠিক করেননি, ভুল করেছেন। এবং আপনি যদি এখন জীবনে সেটেলড
আপনি যদি নিজের সন্তানকে নিয়ে সেটেলড বা একাই সেটেলড, বা আপনি হয়তো মুভ অন করে গেছেন কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ ওয়ান, তারে কিন্তু আপনার যেই স্বাধীনতা, আপনার সাফল্য বা এদের যে আপনি কমপ্লিটলি ইগনোর করলেন, এইটা কিন্তু এদেরকে কোথাও না কোথাও ভীষণভাবে বিঁধছে। আপনাকে এত বড় আঘাত দিয়েও এরা কিন্তু আপনার ক্ষতিটা সেই রকমভাবে করতে পারেনি, এটাও কিন্তু কোথাও না কোথাও এদেরকে ভীষণভাবে মানে নাড়িয়ে দিয়েছে আর কি। কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি এরকম হয়ে থাকে যে কোনো প্রাক্তনের থেকে, পুরনো রিলেশনশিপ বা বন্ধুবান্ধবের থেকে আপনারা প্রতারিত হয়ে থাকেন বা প্রতারিত হয়েছিলেন, তাহলে এরা ভীষণভাবে অনুতপ্ত, কিন্তু আপনার কাছে ফিরে আসার কোনো মুখ এদের নেই। আপনার কাছে যে ফিরে আসবেন সেটা সাহস করে উঠতে পারছেন না, এবং ভীষণভাবে একাকিত্ব বোধ করছেন। কিছু কিছু মানুষের তো এরকমও হতে পারে যে আপনার সাথে যারা শত্রুতা করেছিলেন, আপনার পরিবারের লোক বা আপনার বন্ধুবান্ধব যারাই হয়ে থাকুন না কেন, যাদের কথা আমি বললাম, কিছু কিছু মানুষ হতে পারেন যে আপনার সাফল্য দেখে তাদের আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি সম্মানের উদ্রেক হয়েছে, এবং কিছুটা নিজের স্বার্থের জন্যেই আপনাকে আবার পুনরায় এরা নিজেদের জীবনে ফিরিয়ে আনতে চাইছে। কিছু কিছু মানুষ গ্রুপ ওয়ান হয়তো ফাইন্যান্সিয়ালি আপনারা এই মুহূর্তে ভীষণ স্টেবল, নিজের পরিশ্রমের ফল পেয়েছেন, এবং জীবনে আপনি ভীষণ সাকসেসফুল, ভীষণভাবে আনন্দিত, আপনি একটা লাক্সুরিয়াস লাইফ লিড করেন, এবং আপনার মানুষটি বা আপনার জীবনে থাকা এই মানুষগুলো যারা একসময় চরম প্রবল শত্রুতা আপনার সাথে করেছিল, তারা কিন্তু আপনার এই বৈভব দেখে ভীষণ চমৎকৃত। এবং আপনি যে ভীষণ সর্টেড নিজের লাইফে, এটা দেখে ভীষণ চমৎকৃত। তারা আপনার কাছে আবার ফিরে আসতে চাইছেন এই চমকটা দেখে। হয়তো এরা এতটা এক্সপেক্ট করতে পারেনি যে আপনার মধ্যে এতটা ফায়ার রয়েছে, বা আপনি যে এতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে আবার ঘুরে দাঁড়াবেন, উঠে দাঁড়াবেন, এটা হয়তো এনারা এক্সপেক্ট করতে পারেননি। তো কামব্যাক করার একটা এনার্জি রয়েছে, রিগ্রেটফুল এনার্জি রয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে রিগ্রেটটা আপনাদের এই সমস্ত শত্রুদের মানে অন্তরাত্মা থেকে রিগ্রেটের একটা এনার্জি, একটা আফসোসের এনার্জি, এবং কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত শত্রুদের রিগ্রেটের যে এনার্জিটা, সেটা কিছুটা স্বার্থ থেকে, মানে আপনারা যদি এদের সাথে থাকতেন বা এরা যদি আপনার সাথে প্রতারণাটা না করতো, তাহলে হয়তো আপনাদের থেকে অনেক বেশি লাভ এরা আরও গ্রহণ করতে পারতেন। যাদের এক্স ছেড়ে চলে গেছেন, এক্স পার্টনার, এক্স হাজব্যান্ড বা ওয়াইফ ছেড়ে চলে গেছেন আপনাকে, তাদের ক্ষেত্রে তো ভীষণভাবে হাইলাইটেড যে তারা নিজেদের স্বার্থের কথা ভাবছে এই মুহূর্তে। যদি ফিরে আসা যায় আপনার কাছে, তারা আপনার এই বৈভব, আপনার এই যে লাক্সারি, আপনার থেকে এই সুবিধাগুলো গ্রহণ করতে পারবে। তো ভীষণ স্বার্থ সিদ্ধ করার একটা, স্বার্থ সিদ্ধির ভীষণ একটা ভাইব্রেশন। কিছু কিছু মানুষের রিগ্রেটটা ভীষণ আন্তরিক, এটাও আছে। সো গ্রুপ ওয়ান, আমি দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। আপনার শত্রুরা কিন্তু এই সময় রিগ্রেটফুল এনার্জিতে রয়েছে, ওকে? সেটা যে কোনো কারণে হয়ে থাকুক, তারা কিন্তু হাত কামড়াচ্ছে, এবং তারা খুব একটা ভালোও নেই। দে আর নট হ্যাপি। আমি একটা দেখছি ইয়েসের কার্ড, ওকে ওকে, কার্ডগুলো উল্টো হয়ে রয়েছে বন্ধুরা, 1 মিনিট আমি দেখবো শাফল করে, যদি আবার সেম কার্ড আসে। বন্ধুরা, আপনার ক্ষেত্রে গাইডেন্স দেখবো কি রয়েছে। ফরগিভনেস, যদি পারেন তো ক্ষমা করুন, কিন্তু ফিরে যাওয়া বা ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে বলবো। অ্যাবান্ডেন্স, সাকসেস আসছে, অ্যাবান্ডেন্স আসছে। আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, আপনি কিন্তু আর্থিক সাফল্য পেতে চলেছেন। ক্ষমা করতে পারেন,
তাহলে নিজের মন থেকে দুশ্চিন্তা কষ্ট কিছুটা কমাতে পারবেন। কিন্তু ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি বলবো পিসফুল রেজলিউশন আসছে। ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই মানুষগুলোকে আপনাকে আমি দ্বিতীয়বার চিন্তা করতে বলবো। এখানে বটম অফ দ্য ডেকে এসছে হেল্পফুল পিপল। ক্ষমা করার এনার্জি চুজ করতে আমি সবসময়ই বলে থাকি, কারণ আমাদের শত্রুদের প্রতি মনের মধ্যে বিদ্বেষ বা গ্রাজ যদি আমরা পোষণ করে থাকি না, তাহলে আলটিমেটলি সেটা কিন্তু আমাদেরকেই হন্ট করে। অনেকেই বলেন যে ক্ষমা করা অত্যন্ত কঠিন, ক্ষমা করা সহজ নয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের কনসেন্ট্রেশনটা সেদিক থেকে ঘুরিয়ে অন্য কাজে কর্মে মন দিতে পারেন। যদি ক্ষমা করতে পারছেন না, সেক্ষেত্রে জোর জবরদস্তি ক্ষমা করার তো কোনো প্রসঙ্গ আসে না, কোনো প্রশ্নই নেই। আপনাকে ক্ষমা করতে বলা হচ্ছে এবং নিজের কাজকর্মের দিকে, নিজের সাকসেস, নিজের সাফল্য, নিজের অ্যাবান্ডেন্সের দিকে মনোনিবেশ করতে বলা হচ্ছে। একটা পিসফুল রেজলিউশনে আপনি যেতে পারবেন। এদেরকে গ্রহণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। যদি যাদের ক্ষেত্রে সত্যি আপনার শত্রুরা অনুতপ্ত, সেক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার একটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু সেখানে আবার আরেকটাও জিনিস ভীষণভাবে অ্যালার্মড হয় যে আবার যদি তারা পুনরাবৃত্তি করে, আপনি কিন্তু নিজের জীবনে শান্তি এবং স্বস্তিটাকেই খুঁজে নিচ্ছেন এবং আপনি কিন্তু সাহায্য পাবেন। ওকে, সো ভীষণভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন বন্ধুরা কী করবেন। আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল সাকসেস আসছে। কিছু কিছু মানুষ হতে পারে উত্তরাধিকার সূত্রে একটা বিশাল পরিমাণে সম্পত্তি পেলেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটাও হতে পারে যে যাদের সাথে আপনার শত্রুতা হয়ে গিয়েছিল, সেসব ইনলস, শ্বশুরবাড়ির লোকজন, তারা উত্তরাধিকার সূত্রে আপনাকে, বা আপনার যদি সন্তান থেকে থাকে, আপনারা সেপারেশনে আছেন, ডিভোর্সে আছেন, এরা এখন রিগ্রেটফুল এনার্জিতে রয়েছে, তারা কিছু দিতে পারে। আপনি গ্রহণ করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ব্যাপার। মোটামুটি কিন্তু আপনি নিজের জীবনে শান্তিকে চুজ করছেন এবং ক্ষমা করে মুভ অন করার এনার্জিকে চুজ করছেন গ্রুপ 1। ওকে, সো গ্রুপ 1 যারা ডেথ কার্ড বেঁচেছিলেন, জীবনে পরিবর্তনকে আপনারা ওয়েলকাম করেছেন এবং আপনারা কিন্তু জীবনে সাকসেসকে দেখেছেন। এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেবেন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। ওকে, সো বি ওয়াইজ, খুব ওয়াইজলি ডিসিশন নেবেন। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনার শত্রুরা কারা আপনার সাথে শত্রুতা করেছিল, তাদের আগামী পদক্ষেপ এবং আপনার জন্য গাইডেন্স। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা টাওয়ার কার্ডটিকে বেছে নিয়েছেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আপনাকে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওই ডাঙায় বাঘ, জলে কুমির, জলে কুমির, ডাঙায় বাঘ, এরকম একটা পরিস্থিতি, এবং সেখান থেকে আপনি সারভাইভ করেছেন এবং আপনার জীবনে আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন নিয়ে এসে, এটা আপনি আগে একরকম চিন্তা করতেন, সম্পূর্ণ সেটা চেঞ্জ এনে দিয়েছে। দেখব বন্ধুরা গ্রুপ 2 আপনার শত্রুরা কারা, তারা কি আপনার পরিবারের লোক, অফিসের লোক, কারা তারা। তারপর দেখব যে তাদের মনে মাথায় কি আপনি এখনও রয়েছেন, আপনার প্রতি তাদের আগামী পদক্ষেপ কি। তারপরে আপনার জন্য গাইডেন্স দেখে নেব। ওকে, গ্রুপ 2 কারা আপনার শত্রুরা। কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু থাকতে পারে, আমি জানি না কেন গুপ্ত শত্রুর ভাইব্রেশনটা ভীষণভাবে এলো, একটা চ্যানেল হলো আমার। মুখোশধারী কিছু মানুষ আপনার আশেপাশে থাকতে পারে গ্রুপ 2, যাদের হয়তো আপনি বন্ধু বলে চেনেন, শুভানুধ্যায়ী বলে চেনেন, বাট তারা পিঠ পিছে কিন্তু ছুরি মারার তালে রয়েছে। গুপ্ত শত্রু,
দেখবো গ্রুপ 2 আপনাদের শত্রুরা কারা। গ্রুপ 2, 3 of Pentacles, ওকে ওকে, Queen of Cups, the Magician, Four of Pentacles, এক্সপ্লেনেশনে যাব আমি বন্ধুরা। Again Ace of Pentacles এসছে, Two of Swords, okay, Two of Wands, Justice, Ace of Swords। বন্ধুরা আপনার মাদার ওন্স থাকতে পারে, ঠিক আছে, মা বা মাদারলি কোনো এনার্জি থেকে, মা বা মাতৃসমা কোনো মানুষের থেকে, সে আপনার ইনল হতে পারে, মাদার ইনল, বা হতে পারে আপনার কোনো টিচার। এনার ডিপ ইনসাইট রয়েছে, এনি সাইকিক হতে পারেন, কিন্তু অদ্ভুত একটা জেলাসির এবং একটা মিসকমিউনিকেশনের এনার্জি কিন্তু এখানে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ইনি আপনার স্টেপ মাদার, সৎ মা, এবং আপনাকে সম্পত্তি থেকে বেদখল করবা বা টাকা পয়সা আটকে রাখবার আপনার পরিবারের তরফ থেকে একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার লাভ লাইফ কিন্তু মোটামুটি সর্টেড, আপনার লাভ লাইফ মোটামুটি সর্টেড। আপনার আঘাতটা আসছে আপনার পরিবার এবং আপনার ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবের ক্ষেত্রে, তাদের থেকে। কিছু কিছু মানুষের হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের শত্রু রয়েছে, গুপ্ত শত্রু, বন্ধুরূপী শত্রু। খুব একটা কিন্তু এরা কেউই সরাসরি আপনার সাথে শত্রুতা করছে না বা সরাসরি চ্যালেঞ্জ করছে না আপনাকে, কিন্তু পিঠ পিছে কিন্তু এরা আপনার ক্ষতি চাইছে। কেউ যদি যৌথভাবে ব্যবসা করে থাকেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে যৌথভাবে ব্যবসা করছেন, যেটাকে বলে একাধিক মানুষকে নিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার টাইপের, সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট কনশাস থাকতে বলা হচ্ছে। কতটা লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে এখানে, এবং নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগান, হাতিয়ার করুন। আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং আপনার লাভ লাইফ কিন্তু সর্টেড। কোনো একজন মানুষ আপনার জীবনে রয়েছে যিনি আপনার সাপোর্টে পুরোপুরি রয়েছেন। ইনি আপনার লাইফ পার্টনার হতে পারেন, আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারেন, বা অতীতে হয়তো আপনার মাদার ওন্স ছিল, অল্প বয়সে হয়তো আপনার নিজের মায়ের তরফ থেকে কিছু কিছু ক্ষেত্রে অনেকের ভীষণভাবে টক্সিক মাদার ওন্স থাকে। ভীষণ কম হয় কিন্তু হয়, প্রচুর মারধর অত্যাচার নিজের মায়ের থেকেই। কিছু কিছু ক্ষেত্রে স্টেপ মাদার হতে পারে, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারেন। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন আপনার মাদার ইন ল হতে পারেন, বাট আপনি আপনার হাজব্যান্ডের সাপোর্ট পুরোপুরিভাবে পাচ্ছেন। এক্ষেত্রে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন আপনার মাদার ইন ল ভীষণ জাজমেন্টাল হতে পারেন, তার মেয়েকে আপনি সুখে রাখতে পারবেন কি না ভীষণভাবে জাজমেন্টাল হতে পারেন, বাট আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনার প্রতি পুরোপুরি রয়েছে। আপনি জাস্টিস পাবেন বন্ধুরা। প্রথমেই জাস্টিসের কার্ড এসছে। আপনাকে যদি কোনো রকমের পরিবারের থেকে শত্রুতা করে, গুপ্তভাবে শত্রুতা করে আপনাকে সম্পত্তি থেকে বেদখল করা বা আপনার টাকা পয়সা
আপনাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন না করা, যে পারিবারিক সম্পত্তি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন না করা, এরকম কোনো প্ল্যানিং থেকে থাকে, বা হয়তো আপনাকে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে হেল্প করা হয়নি, ভীষণভাবে একা একা স্ট্রাগল করে আপনি পড়াশোনা করেছেন, বড় হয়েছেন এতদিন অবধি, আপনি কিন্তু জাস্টিস পাবেন। কিন্তু কিছু বন্ধুরূপী শত্রু রয়েছে আপনাদের, যারা না দে আর মাস্কড, তাদের ফেস হচ্ছে মাস্ক, মুখোশ পরা। এদের থেকে কিন্তু ভীষণ সাবধানে আপনাকে থাকতে বলা হচ্ছে। এরা কিন্তু আপনার মানে পিছন থেকে ছুরি মারা, পিছন থেকে ক্ষতি করে দেওয়া। এবং এখানে আমি ভীষণভাবে পাচ্ছি কোনো মাদারলি এনার্জি, আপনার নিজের মা, আপনার স্টেপ মম হতে পারেন, স্টেপ মাদার, সৎ মা, বা কোনো মাদারলি এনার্জি, যারা না আপনাকে ঠিক গ্রহণ করে উঠতে পারেনি। আপনার আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারেন কেউ, আপনার কাকিমা, জেঠিমা, মাসি, পিসি, খুব একটা জেলাসির এনার্জি। আপনাকে গ্রহণ করবার ক্ষেত্রে তাদের মধ্যে একটা ডিলেমা, আমি ঠিক শত্রুতা বলবো না, বাট একটা হিংসা, একটা কম্পিটিশন। এবং তাদের মধ্যে মেন্টালিটি এরকম যে আমাদেরটাই সব ভালো ভালো হোক, ওরটা যেন অতটা ভালো না হয়। বাট আপনার এটা না কোনো ক্ষতি করতে পারেনি, বা পারবেও না আগামী দিন। একটা, আপনি ভীষণভাবে ইন্টেলিজেন্ট, আর একটা হলো আপনার জীবনে এমন কোনো মানুষ রয়েছেন যিনি আপনার ভীষণভাবে সাপোর্টিভ। ইনি আপনার বাবাও হতে পারেন কিছু ক্ষেত্রে, আপনার বাবা, ম্যাসকুলিন এনার্জি, কোনো ম্যাসকুলিন এনার্জি, আপনার বাবা, আপনার দাদা, আপনার স্বামী। আপনারা যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, দেখে থাকছেন, তাদের ক্ষেত্রে আপনার বাবা, দাদা, আপনার লাইফ পার্টনার। বন্ধুরা, দেখবো গ্রুপ 2 যে যারা আপনার সাথে শত্রুতা করছে, গুপ্তভাবেও হলেও যারা আপনার সাথে শত্রুতা করছে, তাদের আগামী পদক্ষেপ কী। তারা কি এখনও আপনাকে নিয়েই কালচার করে চলেছে তাদের মনে মাথায়, নাকি তাদের মেন্টালিটির কোনো চেঞ্জ হয়েছে। আপনি অনেক ডিফিকাল্ট সিচুয়েশন দেখেছেন বন্ধুরা। আমি প্রথমেই যেটা বললাম, ওই জলে কুমির, ডাঙায় বাঘ টাইপের উভয় সংকট, শাখের করাত, এগুলো ভীষণভাবে চ্যানেলড হচ্ছে। উভয় সংকট দেখেছেন, হয়তো এর মন রাখতে যাচ্ছেন তো আরেকজন রেগে যাচ্ছে, আরেকজনের মন রাখতে যাচ্ছেন তো আরেকজন রেগে যাচ্ছে। মানে আপনাকে বুঝতে পারে এমন মানুষের বড্ড অভাব দেখেছেন আপনি জীবনে। যাদেরকে বিশ্বাস করেছেন তারা হয়তো সামনে, মানে টু ফেসড পিপল, দুটো মুখ, যাদেরকে বিশ্বাস করেছেন তারা হয়তো সামনে ভীষণ ভালো ব্যবহার করেছে, ভালো মানুষই দেখিয়েছে, কিন্তু পিঠ পিছে গিয়ে আপনারই ক্ষতি করার কথা ভেবেছে। দেখবো বন্ধুরা এদের মনে মাথায় কি আপনি রয়েছেন, এদের আগামী পদক্ষেপ কি। 6 of Pentacles, the Magician again, magic is alive in your life, well, Page of Pentacles, গ্রুপ 2 কিছু মানুষ হতে পারেন না, আপনারা স্কলারশিপ পেয়েছেন, আপনাদের পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছেন, বৃত্তি পেয়েছেন কোনো স্কুল কলেজ থেকে। আপনারা খুব ভালো স্টুডেন্ট কেউ হতে পারেন। 6 of Swords, ওকে, 9 of Wands, 9 of Swords, sorry, Swords energy, ওকে। Ace of Wands, বন্ধুরা আপনাদের খুব সাকসেসফুল একটা ম্যারেজ, এবং এই ম্যারেজটা কিন্তু আপনাদের জন্য ভীষণ প্রোটেক্টিভ হয়ে দাঁড়াবে। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে অলরেডি আপনার স্পাউস, আপনার লাইফ পার্টনার ভীষণ প্রোটেক্টিভ আপনার জন্যে। তিনি আপনার কোনো রকমের ক্ষতি হতে দেবেন না। আপনি মুভ অন করে গেছেন, এবং এই মানুষগুলো হয়তো একসময় চেয়েছিল আপনার ক্ষতি করতে, তারা কিন্তু আজকে নিজেরা কষ্টে রয়েছেন। আপনি যে ডিভাইনলি গাইডেড, ডিভাইনলি সাপোর্টেড, এটা দেখে এদের নিজেদের রাত্রের ঘুম উড়ে গেছে, ওকে। এবং আপনার জীবনে না ম্যাজিক আছে। আপনার মানে অনেক সময় দেখবেন আমাদের চারপাশেই অনেকে এমন থাকেন
যাদের জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, কিন্তু এমন একটা সাপোর্ট তাদের জীবনে রয়েছে যেটা কিন্তু তাদের জীবনের সমস্ত ভালো কিছুর জন্যে দায়ী। আপনার জীবনেও সেরম একজনের সাপোর্ট রয়েছে এবং খুব সম্ভবত ইনি আপনার প্রেমজ সম্পর্কের থেকে ইনি কেউ, বৈবাহিক সম্পর্কের থেকে ইনি কেউ, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার ফাদার ফিগার। এবং এইসব মানুষরা, এইসব শত্রুরা যারা এক সময় চেষ্টা করেছিল ভীষণভাবে, কিছু কিছু মানুষ তো, কিছু আপনার এমন শত্রু রয়েছে না, গুপ্ত শত্রু, যাদেরকে আপনি রীতিমতো একসময় আর্থিক সাহায্য করেছেন, তারা হয়তো আপনাকে টাকা পয়সা ফেরতও দিতে পারেনি। ভীষণ জেলাসির এনার্জি রয়েছে এবং তাদের এখন মানে রাত্রে ঘুম নেই। আপনি যে এতটা একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টের মধ্যে চলে যাবেন, আপনি যে নিজের জীবনে এতটা ভালোবাসা, এতটা অ্যাবান্ডান্স, এতটা একটা সাকসেসফুল রিলেশনশিপকে রিসিভ করতে পারবেন, এটা হয়তো এদের মানে এরা হয়তো স্বপ্নে ভাবেনি। আজকে আপনাকে এতটা সাকসেসফুল রিলেশনশিপের মধ্যে দেখে কিছু কিছু মানুষ, আপনারা হতে পারে আপনারা ভীষণ ভালো চাকরি বাকরি করেন, নিজের চেষ্টায় পড়াশোনা করে অনেক কিছু অ্যাচিভ করেছেন নিজের লাইফে, এবং এদের মুখ বন্ধ করে দিয়েছেন। এরা তো চেয়েছিল পিছন থেকে আপনাকে টেনে ধরতে, ভীষণভাবে আপনার ক্ষতি করতে, কিন্তু আপনি এদের মুখ বন্ধ করে দিয়েছেন। ভীষণভাবে প্যাশনেট আপনি নিজের লাইফকে নিয়ে, অনেক সাহসী সিদ্ধান্ত অনেকবার জীবনে নিয়েছেন, প্রচণ্ডভাবে আশাবাদী জীবন সম্পর্কে আপনি, এবং জীবনও কিন্তু আপনাকে প্রচুর কিছু দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। একদিক থেকে যেমন হয়তো আপনি কোনো রকমের মাদার লাইক এনার্জি থেকে, মাদারলি এনার্জি থেকে ডিপ্রাইভড হয়েছেন, বঞ্চিত থেকেছেন তাদের ভালোবাসা থেকে, আবার জীবন কিন্তু অনেক সুযোগ দিয়েছে, অনেক ভালো সুযোগ। এবং আপনি না ভীষণ সাহসী সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই নিয়েছেন, এবং সেই সাহসী সিদ্ধান্তের কারণে না আপনি এই যে যারাই গুপ্ত শত্রুতা করছিল না, তাদের এই ভাইব্রেশন, তাদের এনার্জি থেকে না বেরিয়ে আসতে পেরেছেন, তারা আপনাকে ছুঁতে পারেনি। কোথাও না কোথাও তো আপনার জীবনে ম্যাজিক রয়েছে। ওকে, গ্রুপ টু মানে আমি যেন দেখছি যে ভীষণভাবে ঈশ্বরের সাপোর্ট রয়েছে আপনাদের। ওই যে দেখবেন, আমি জানি না আপনারা দেখেছেন কি না, ভগবান শ্রীকৃষ্ণের কোনো রকমের সিরিয়াল যদি আপনারা কখনো দেখে থাকেন নিজের জীবনে, দেখবেন শ্রীকৃষ্ণের যে মামা ছিলেন কংস, শ্রীকৃষ্ণকে যখন নন্দরাজার কাছে দিয়ে গিয়েছিলেন বসুদেব দেবকী তো শ্রীকৃষ্ণের আসল পিতামাতা ছিলেন, জন্ম দিয়েছিলেন, কিন্তু ফর দ্য সেক অফ প্রোটেকশন, কৃষ্ণকে প্রোটেকশন দেওয়ার জন্যে বসুদেব একদিন রাত্রিবেলা, তখন অটোমেটিক্যালি কারাগারের দরজা টরজা সব খুলে গিয়েছিল, উনি তখন নিজের বন্ধু নন্দরাজার কাছে দিয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। তো সেই মামা কংস কিন্তু শ্রীকৃষ্ণর ক্ষতি করবার জন্যে ছোটোবেলা থেকেই বিভিন্ন রকমের রাক্ষস, বিভিন্ন যে নেগেটিভ পাওয়ার, তাদেরকে প্রেরণ করতেন, তাদেরকে সেন্ড করতেন যে শ্রীকৃষ্ণকে মেরে দিয়ে আসো কি। অনেকে চেষ্টা করেছে, কিন্তু শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং ভগবান ছিলেন, উনি জানতেন নিজে কীভাবে প্রোটেক্ট করতে হয়। আপনার ক্ষেত্রেও না সেই ডিভাইন প্রোটেকশনটা রয়েছে। অনেকে অনেক চেষ্টা করেও খুব একটা ক্ষতি কিন্তু আপনার করতে পারেনি। গ্রুপ টু, আপনি যেন একটা শেলের মধ্যে, আপনি যেন একটা প্রোটেকশন ফিল্ডের মধ্যে ছিলেন, এবং আপনি আপনার সাকসেসের দিকে এগিয়েছেন, আপনি আপনার লাইফকে পুরোপুরি স্বাধীনভাবে সুন্দরভাবে বাঁচার ক্ষেত্রে এগিয়েছেন, এবং কোনো নেগেটিভ অরা, কোনো নেগেটিভ পাওয়ার আপনাকে কিন্তু আপনার ক্ষতি করতে পারেনি। খুব সুন্দর এনার্জি গ্রুপ টু, বিউটিফুল এনার্জি। এবং কেউ তো একজন আছেন আপনার জীবনে যিনি আপনাকে খুব খুব ভালোবাসেন, এবং তিনি থাকাকালীন আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারোর সাধ্য নেই। দেখব গ্রুপ টু আপনাদের জন্যে গাইডেন্স কি রয়েছে, আপনাদের জন্যে কি অ্যাডভাইস রয়েছে, ডিভাইন গাইডেন্স কি রয়েছে।
যদিও আপনারা ডিভাইনলি প্রোটেক্টেড, এবং আমি যেটা দেখলাম গুপ্ত শত্রু ভীষণ আপনাদের, বাট তারা কিছু করতে পারবে না, পারেও নি, ইন ফিউচারেও পারবে না। গ্রুপ 2 আমি গাইডেন্স দেখবো আপনাদের জন্য কি আছে। গ্রুপ 2 অপরচুনিটি, সুযোগ, জীবন আপনাকে অনেক সুযোগ দেবে, ঠিক আছে। মেডিটেশন ব্রিংস দ্য আনসার। কখনো যদি অস্থির মনে হয়, খুব অস্থির অস্থির লাগছে, মেডিটেশন করতে পারেন, অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন। এবং দেখুন ফরগিভনেস, এই কার্ডটা গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল, ক্ষমা করতে বলা হচ্ছে, উভয়ের ক্ষেত্রেই বলা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবেন তত কিন্তু। এবং আপনাদের দেখুন গ্রুপ 2-এর কিন্তু ইয়েস এসছে, অর্থাৎ আপনার সমস্ত প্রার্থনা, সমস্ত ম্যানিফেস্টেশন, সমস্ত অ্যাফার্মেশন, সমস্ত কিছু শোনা হচ্ছে, হ্যাঁ। এবং আপনি কিন্তু সদর্থক উত্তর পেয়েছেন জীবনে ডিভাইনের তরফ থেকে। বাট ক্ষমার এনার্জিতে যেতে বলা হচ্ছে। আমি গ্রুপ 1-এর ক্ষেত্রেও যেটা বললাম, ক্ষমা করা অনেকের ক্ষেত্রেই কঠিন হতে পারে। আপনি যদি ইচ্ছা না করে জোর করে কাউকে ক্ষমা করতে আপনাকে বলা হচ্ছে না, বাট হ্যাঁ আপনি যদি ক্ষমা করে মুভ অন করতে পারেন, তাহলে দেখবেন এই সমস্ত নেগেটিভ পাওয়ারগুলো না, নেগেটিভ অরাগুলো আরও বেশি এরা শক্তি হারায়। ক্ষমা করা খুব শক্ত, বাট ক্ষমা হচ্ছে সবথেকে বেশি পাওয়ারফুল এনার্জি। কোনো মানুষ, যদি আপনি কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না, ধ্যান করতে পারেন, মেডিটেশনের ক্লাসে যেতে পারেন, মেডিটেশন ক্লাস জয়েন করতে পারেন প্রফেশনালি, যেখানে মেডিটেশন শেখানো হয় রীতিমতো, আপনারা প্রশ্নের উত্তর পাবেন। এবং আপনারা না প্রচুর অর্থ রোজগার করার, অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছেন। যেটা নেগেটিভ দেখেছিলেন, যেটা আপনি অনেক ড্রাস্টিক সিচুয়েশন লাইফে দেখেছিলেন, সেটা না কেটে গেছে। এবার থেকে কিন্তু আপনার ভালো থাকার দিন শুরু। সুতরাং ওই ভয়ে চিন্তায় আর বাঁচবেন না গ্রুপ 2, ওকে। চিন্তামুক্ত হন, আপনি কিন্তু ডিভাইনলি গাইডেড, ভীষণভাবে প্রোটেক্টেড, ওকে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম আপনার শত্রুরা কারা, তাদের আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা, তাদের পদক্ষেপই বা কী আপনাকে নিয়ে, তাদের আগামী পদক্ষেপ, এবং আপনার জন্য ডিভাইন গাইডেন্স। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে। বাই।